বন্ধুরা আজকের ভিডিওটি আলিপুর চিড়িয়াখানা নিয়ে। আলিপুর চিড়িয়াখানা যা কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। এটি ভারতের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা। প্রায় ৪৫ একর জায়গা নিয়ে বিস্তৃত আছে এই চিড়িয়াখানাটি। এখানে ১০০রও বেশি প্রজাতির প্রাণী রয়েছে এই চিড়িয়াখানাতে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রাণীকে এনে রাখা হয়েছে এই চিড়িয়াখানাতে। তাই বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন, বাসে আসবেন না মেট্রোতে আসবেন, আর কত টাকাই বা টিকিট আছে, আর কি খরচা আছে, তা সব কিছু জানাবো আমি আজকে এই ভিডিওর মধ্যে। তাই বিনা স্কিপ করে আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ফাইনালি আমি এখন ভিতরে চলে এসেছি। টিকিট কাটার পরে এরকম একটা বড় ম্যাপ দেখতে পাই, তারপরে এরকম একটা গাইড ম্যাপ ছিল যে কত মিটার অন্তরে আছে কোন পশু পাখি। তো আমরা এই বাঁ সাইড থেকে প্রথম শুরু করি দেখা। তো চলো প্রথমে দেখতে পাই এদের এই নাচানাচি কুঁদোকুদি দেখতে দেখতে আমরা চলে আসি এদিকে। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি ঠিক জেব্রা হাউসের কাছে। আর এখানে এসে একটা জেব্রাকে আমরা দেখতে পাই, আরও জেব্রা ছিল তার অপোজিটে। দেখো এইরকম বড় একটা সাইজের, মানে এত বড় সাইজের গিরগিটি, দেখো কত বড় সাইজের গিরগিটি আমরা দেখলাম। আর তার পাশে আমরা এই জিনিসটাকে দেখলাম, এরই নাম অনেকে জানে না, যদি কেউ আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর তারপর আমরা চলে আসি এই ভাল্লুকের এদিকে। দেখো কত সুন্দরভাবে আমরা দেখতে পেলাম দুটো ভাল্লুক আছে, দেখো খেলা করছিল। তো এদেরকেও আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম। আরও অনেক জীবজন্তু রয়েছে এখানে, আর যতটুকু আমরা দেখতে পেয়েছি ক্যামেরায় ধরতে পেরেছি ততটুকুই আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো চলো এখানে দেখো ভাল্লুক দুটো তো সেই ছিল, আর অনেকক্ষণ ধরে আমাদের সামনে ঘোরাঘুরি করছিল। তো এদেরকে একটু ভালোভাবে একটু ভিডিও শ্যুট আমি নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এরা উপর থেকে নিচে চলে আসে। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা এরকম গাড়িকে দেখতে পাই, মানে যেটাতে আপনারা অনেক বড় এরিয়া তো পুরোটা পায়ে হেঁটে না ঘুরতে পারলে আপনারা এরকম গাড়ি বুক করে আপনারা এই গাড়িতে করে জঙ্গল সাফারের মতো আপনারা এরকম সাফার করতে পারেন, এরকমও ব্যাপার এখানে আছে। তারপর আমরা চলে যাই ওখান থেকে, দেখো এই শিম্পাঞ্জির কাছে। আর শিম্পাঞ্জির এখানে অনেকটা ভিড়ভাড় ছিল, এখন একটু ফাঁকা হয়েছে। তো গিয়ে দেখি কি শিম্পাঞ্জি তো সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি না। দেখো সে অনেক দূরে সে বসে আছে, দেখো কত দূরে বসে আছে। তো আমরা ঠিক ভালোভাবে দেখতে পাইনি, তো হালকাভাবে এরকমভাবে দেখলাম। দেখে ফের ওখান থেকে আমরা চলে আসি একটু এই সাইডে, এসে একটু কুমির দেখলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসি এই দেখো সরীসৃপ ভবন, মানে যেখানে সাপ আছে। তো এর ভিতরে ঢুকে অনেক সাপ আমরা দেখতে পাই। তো ক্যামেরাতে সব কিছু আমরা নিতে পারিনি, কিছু এক দুটো সাপ নিতে পেরেছি, ততটুকু আমি আপনাদের দেখাচ্ছি। আর সাপের এখানে প্রচণ্ড ভিড় ছিল দেখুন। আর এটা একটা সাপ আমরা দেখলাম, হলুদ অ্যানাকন্ডা ছিল। তো এটা দেখলাম, আরও অনেক সাপ দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এই কুমিরের চাস্তো ভাইয়ের কাছে। দেখো এটা অ্যাকচুয়ালি দেখতে কুমিরের মতো, কিন্তু এর মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই জলের মধ্যে দেখো মুখটা উঁচু করে বেড়াচ্ছে, এটা মানে চামচের মতো একটু চ্যাপটা আছে। এই মুখটাই দেখলে বোঝা যাবে এটা কুমির নয়, একে ঘাড়িয়াল বলা হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসি তাকে এই হরিণের ডিপার্টমেন্টে। অনেক প্রজাতির হরিণ ছিল, তো তার মধ্যে এটা মণিপুরি নাচুনে হরিণ ছিল। তো দেখতে পাচ্ছ, তো আমরা এর কোনো নাচানাচি দেখতে পাইনি। তারপর ওখান থেকে সোজা আমরা চলে আসি এই দেখতে পাচ্ছ গন্ডারের এই সাইডে, গন্ডার যেটা আপনারা বললেন। তো দেখো এই গন্ডারকে আমরা খুব সুন্দরভাবে দেখছি। তারপর গন্ডার দেখা শেষ করার পর আমরা একটু এদিকে আসি আর দেখতে পাই একটা চিতাবাঘ। দেখো মানে এখানে ব্যারিকেড করা আছে, পুরো এই ব্যারিকেডের মধ্যে দেখো কেমনভাবে আসা যাওয়া করছে। তো একটু দূর থেকে দেখলাম। তো আমি পুরো বাঘ আরও আছে, বাঘের ডিভিশনে যাব, ওদিকে গিয়ে আমি আপনাদেরকে লাস্টে খুব সুন্দরভাবে ওগুলোও আপনাদেরকে দেখাবো। আর ফের আমি এখান থেকে চলে আসি দেখো এখানে। এটাও দেখতে বাঘের মতো, কিন্তু আপনারা ভুল করবেন এটাকে যদি বাঘ মনে করেন। এটা হচ্ছে কি লেখা ছিল মেছো বিড়াল, মানে এটাও দেখতে পুরো দেখো বাঘের মতো। আর এর চাল চলনটা একবার দেখো, দেখতে মনে হচ্ছে যেন এটা বাঘের বাচ্চা আছে, আর কালারটা বি ওরকম ম্যাচ করছিল। তো এসব দেখতে দেখতে আমি তো এখানে এসে আরও অনেক জন্তু জানোয়ার অনেক প্রজাতির দেখলাম। আর সবগুলো আবার অনেক কিছু দেখতে পাইনি, ক্যামেরায় ধরতে পারিনি, তো সব কিছু দেখাতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর তারপর আমরা এসে দেখি এখানে সাদা বাঘ এখানে ঘুমাচ্ছে। তো আমরা ওখান থেকে চলে যাই জলহস্তির কাছে, যে বাঘ এখনও ঘুমাচ্ছে থাক, ওদেরটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফের এখান থেকে জলহস্তি দেখার পর আমি একটু এ সাইডে চলে আসি। দেখো এখানে উট পাখি ছিল। তারপরে সে একটা নতুন পাখি দেখলাম, এটা কি পাখি এর নাম তো আমি ঠিক জানি না। আর দেখতে খুব সুন্দর লাগছিল। আর এ দেখো লাফিয়ে লাফিয়ে চলাফেরা করছিল।
আর দেখতে তো একদম আমাকে সেই লাগছিল। আর এই পাখিটা আমি ফার্স্ট টাইম দেখছি। এটা কি পাখি আছে, এর নাম যদি কেউ জেনে থাকো তো বলবেন। তারপর আমরা চলে আসি দেখো এই ম্যাকাওর সাইডে। এখানে অনেক ম্যাকাও ছিল, তো এরা নিচে এসে খেলা করছিল, তো এদেরকে একটু আমি নিয়েছি। আর ওই এক একটা পিঞ্জারা তো কমসে কম এবছরে গিয়ে আমি মানে এত ম্যাকাও দেখিনি, চিড়িয়াখানা এর আগে ছিল। এবছর পাখি অনেক টাইপের পাখি নতুন। তারপর ওখান থেকে আমরা একটু চলে আসি এ সাইডে। এসে দেখি দেখো হাতি খেলা করছে, তো হাতির খেলাগুলো কি আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম। এখানে অনেক মানুষের ভিড়ও ছিল। আর হাতিগুলো দেখো খুব সুন্দর ছিল, দুটোই হাতি ছিল, তো ওরা এক সাইডে এসে খেলা করছিল। তারপর আমরা হাতি দেখা শেষ করে আমরা চলে আসি দেখো জিরাফের সেকশানে। আর জিরাফগুলো দেখো লম্বা লম্বা গলা উঁচু করে সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এখানে অনেক জিরাফ ছিল, সব রুমের মধ্যে এখন ঢুকে গেছে, বাইরে 2 থেকে 3টে আছে। তো যতটা দেখতে পাচ্ছি আমরা ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে জিরাফগুলো দেখো সব লম্বা লম্বা গলা উঁচু করে, দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আপনারা এখানে আসবেন কিভাবে? আপনারা হাওড়া এবং শিয়ালদা থেকে ইজিলি আপনারা ডাইরেক্ট চিড়িয়াখানার বাস পেয়ে যাবেন, আসতে পারেন। নর্মাল ট্যাক্সি উবের করেও আপনারা আসতে পারেন। আর যদি মনে করেন আপনারা মেট্রোতে আসবেন, তো রবীন্দ্র সদন স্টেশনে নেমে ওখান থেকে আপনারা বাস এবং অটো করে আপনারা এই চিড়িয়াখানার সামনেও চলে আসতে পারেন। বহুত ইজি আছে, আপনারা যে কোনো জায়গা থেকে ইজিলি আপনারা চলে আসতে পারেন। এই ময়ূর পেখম তুলে নাচানাচি করছে, এই দৃশ্যগুলো আমরা দেখলাম আর ক্যামেরা বন্দি করলাম। এটা দেখো ব্রাউন কালারের ছিল, তো এখানে অনেক রকম কালারের ময়ূর আপনারা দেখতে পাবেন। তো এই ময়ূরের কালারটা দেখো আর কত সুন্দর লাগছে, খালি দেখো অনেক কাছে থেকে দেখছি। আর সামনে কাঁচ লাগানো আছে, ওই জন্য পিকচারটা একটু এরকম লাগছে। তো দেখো এদের পেখমটা দেখো কত লম্বা পেখম ছিল। আর এর কালারটা তো আমাকে সেই লাগছিল। এখানে অনেক কালারের আর অনেক প্রজাতির আপনারা এখানে ময়ূর দেখতে পাবেন যদি আসেন। তার কিছুক্ষণ পরে দেখো এই ময়ূরটা দেখো পেখম তুলে নাচানাচি করছিল, দেখো কি সুন্দর দৃশ্য লাগছে, দেখো সেই দৃশ্য লাগছে। আর এখানে অনেক বাচ্চারা ছিল, তারা প্রচুর আনন্দ করছে, মজা করছে, চিল্লাচিল্লি করছে। এখানে খুব আনন্দ করছে বাচ্চারা। এখানে কি বলবো, যে পেখম তুলেছে সব বাচ্চারা চিল্লাচ্ছে, আনন্দ করছে। আর এখানে বাচ্চাদের জন্য সব থেকে চিড়িয়াখানা বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব সুন্দর, তারা সব থেকে বেশি মজা পায় বাচ্চারা। আর সবাই আপনারা আসুন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তারপর দেখো ময়ূরটা এখানে পেখম নামিয়ে দিয়েছে। তো আমরা ময়ূর দেখার পরে ফের আমরা চলে আসি এদিকে। এসে একটা অদ্ভুত পাখিকে দেখতে পাই, দেখো আর কি সুন্দর আর কি বিভৎস লাগছে। এর কালারটা দেখো, আমার তো সেই লাগছিল। আর এর নামটা কি ছিল আপনারা যদি জানেন তো আপনারা কমেন্ট করতে পারেন। তারপর ওখান থেকে ঘুরতে ঘুরতে এবছরে মানে 150 বছর উপলক্ষে যেটা নূতন করেছে, এই যেটা দেখতে পাচ্ছ, মানুষ থাকবে খাঁচার মধ্যে আর বাইরে পাখি জীবজন্তু সব মানে উন্মুক্ত, যেটা মানে অনেক ভিডিওতে আমি দেখেছিলাম। তো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই জায়গাটা। এখানে মানুষরা এরকম খাঁচার মধ্যে বন্দি, আর চারদিকে এরকম হাঁস পাখি প্রচুর টাইপের, মানে এর মধ্যে প্রচুর টাইপের পাখি পক্ষু হাঁস অনেক টাইপের ছিল। এই যুগের মধ্যে দেখো এখানে কিছু ককটেল আমি দেখতে পেলাম, আরও এরকম টাইপের ককটেল আছে, বদ্রি পাখি আছে, প্রচুর টাইপের পাখি এই খাঁচাটার মধ্যে রাখা আছে দেখো। আর এই খাঁচাটার মধ্যে আপনারা এরকমভাবে গিয়ে দেখতে পারেন, যেখানে মানুষ বন্দি হয়ে থাকবে আর পাখি পক্ষু জীবজন্তু সব মানে এরকম খোলা থাকবে। তারপর ওখান থেকে আমরা চলে আসি এই সাইডে। এসে এই একটা পাখিকে দেখতে পাই, দেখো এর মাথার ঝুঁটিটা দেখো, আর চোখের কালারটা দেখো লাল কালারের ছিল, আর দেখতে তো সেই লাগছিল। দেখো কত সুন্দর সুন্দর পাখি এবারে আমি এই চিড়িয়াখানায় এসে দেখতে পেলাম। আর এই একটা দেখতে পেলাম ময়ূরের মতো, বাট এর দেখো এর মানে চেহারাটা দেখো একবার কেমন টাইপের দেখতে, মুখটা ঠিক অন্য টাইপের, আর শরীরটা দেখো ময়ূরের মতো। আর এই বসে আছে, একবার দেখো এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা কী পাখি আমি ঠিক জানি না, দেখতে ময়ূরের মতো লাগছে কিন্তু ময়ূর নয়, এটা একটা পাখি। তারপর এরকম টাইপের একটা হাঁস দেখলাম, দেখো নানান প্রজাতির এখানে পাখি পক্ষু প্রচুর টাইপের। তারপর ওখান থেকে চলে এসে দেখি দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ওদিকে ঘোরাঘুরি করছিল। তো ভাবছিলাম একটু মানে অনেকবার চেষ্টা করেছিলাম, দেখতে পাইনি, ও রুমের মধ্যে ছিল। এখন একটু বাইরে এসে দেখতে পাচ্ছ মালটায় ঘোরাঘুরি করছিল। তো আমি এসে একটু ক্যামেরাতে নেব বলে তারপর দেখলাম সে ওখানে গিয়ে ফেরো উপরে উঠে বসে গেছে, ওখানে রেস্ট করছে। আর অনেক দূরে ছিল দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা মানে অনেকটা খাঁচার মধ্যে নয়, এটা অনেকটা বড় জায়গার মধ্যে এটা খোলা থাকে। আর তারপর ওখান থেকে আমরা চলে আসি দেখো সিংহ মামার কাছে। সিংহ মামা আমি যে কবার এসেছি একে দেখতে পাইনি কাছাকাছি থেকে। তো আমি চলে এসেছি যেখানে মানে ব্যারিকেড করে সবাইকে রাখা থাকে, দেখো এখানে ওই জন্য কাছাকাছি থেকে এই সিংহটাকে দেখা যাবে, যেখানে বাঘের সেকশন আছে। চলো আমি একটু বাঘগুলো দেখাই। এখানে ভিড়
ভিড় দেখো বাঘ সিংহ দেখার জন্য। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, এ দেখো এই সাদা বাঘটা একবার দেখো তোমরা, এই চেহারাটা দেখো সেই সুন্দর লাগছিল। তো আমরা সাদা বাঘও দেখেছি, দেখো এখানে হাঁটাহাঁটি করছে, সাদা বাঘও আছে, এমনি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর বাঘটা দেখো কতটা হিংস্র, আর এটা অনেক বড় সাইজের বাঘ ছিল, হয়তো ক্যামেরাতে এমন লাগছে, এর দেখতে অনেক বড় সাইজের আছে। আপনারা এসে সামনাসামনি দেখলে তাহলে বুঝতে পারবেন এর সাইজটা কত বড় আছে। দেখো বহুত বড় সাইজের ছিল। আর আপনারা যদি এখানে আসেন চিড়িয়াখানাতে মাথা পিছু 50 টাকা টিকিট আছে, নর্মাল টিকিট কেটে আপনারা ভিতরে আসতে পারেন। বাইরে থেকে আপনারা খাওয়া দাওয়া নিয়ে এসে আগের মতোই সব কিছু আছে, এনে ভিতরে আপনারা পিকনিক মতো করে যেরকম সবাই খাওয়া দাওয়া করে খাবার নিয়ে আপনার অ্যালাও আছে। আর ভিতরে ঢুকলে ভিতরে যদি আপনারা মনে করেন খাবার খাবেন, তো ভিতরে একটা বড় মানে একটাই রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন, আর বাকি সব নর্মাল আছে, স্ন্যাক্স পেয়ে যাবেন, নর্মাল পিৎজা এইসব। চলে এসছে, আর অনেক কাছে থেকে আমরা এখন দেখছি এই চিতাবাঘটাকে। দেখো দেখতে তো সেই লাগছিল, আর আওয়াজও করছিল, গম্ভীর আওয়াজ করছিল, আর এরকম হাঁটাহাঁটি করছিল আমাদের সামনে। তারপর ওখান থেকে আমরা জুটা মোটামুটি কমপ্লিট করে আমরা চলে আসি। দেখো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব, দেখো এই এক্সিট পয়েন্ট, এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাই। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো